নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেকের রেসিপি। সঙ্গে দেব প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আর নাটস। যা যা ড্রাই ফ্রুটস আর নাটস আমি এখানে ইউজ করেছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাজু, আমন্ড, ওয়ালনাট ভালো করে টুকরো করে রেখেছি। 2 রকম কিশমিশ দিয়েছি, আঞ্জির, মোরব্বা, টুটি ফ্রুটি আর চেরি সবগুলোকেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি 1 কাপ ফ্রেশ অরেঞ্জ জুসের মধ্যে সমস্ত ফ্রুটস আর নাটসগুলোকে আধ ঘন্টার জন্য ভালোভাবে ভিজিয়ে রেখে দেব, যাতে ভালো করে অরেঞ্জ জুসটাকে সোক করে নিয়ে সবটাই নরম হয়ে যায়। আধ ঘন্টার জন্য সাইডে রেখে দিয়ে এবার আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। বাড়িতে কিন্তু ছোট থেকে বড় সবারই কেক খেতে খুব ভালো লাগে ক্রিসমাসের সময়, বিশেষ করে ছোটরা তো খুবই ভালোবাসে। দোকান থেকে না কিনে এইভাবেই যদি বাড়িতে বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যায়। অনেক বেশি হেলদি হয় আর অনেক কম খরচে কিন্তু ভালো একটা কেক আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। মোটামুটি মেজারমেন্ট ঠিক রেখে যদি আপনি কেকটা বানিয়ে নেন তাহলে প্রথমবারেই কিন্তু পারফেক্ট হয়ে যাবে। এবার আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মাপ অনুযায়ী 1 কাপ ময়দা দিয়েছি, 2/3 কাপ কোকো পাউডার দিয়েছি। যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই কোকো পাউডার তো অবশ্যই দেব। আর দেব 1 কাপের একটু কম চিনির গুঁড়ো চিনি। আমি এখানে চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এমনিও ডাইরেক্ট দিতে পারেন, তবে চিনিটা ডাস্ট করে নিলে অনেক বেশি মিশতে সুবিধা হয়। তারপরে ভালোভাবে আমি একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। মিল্ক পাউডার দিলে কেকের স্বাদটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগে খেতে। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব বাটার। এখানে আমি 1/2 কাপ মতো বাটার গলিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আধ ঘন্টার জন্য যে সোক করার জন্য ড্রাই ফ্রুটস আর নাটগুলোকে রেখে দিয়েছিলাম সেই অরেঞ্জ জুসটাই কিন্তু আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর ভালো করে আর একবার মিশিয়ে নিতে হবে। যদি দেখেন যে ব্যাটারটা একটু ড্রাই হয়ে গেছে তখন কিন্তু আপনারা এর মধ্যে জল অ্যাড করতে পারেন, আমিও সেটা করব। যেহেতু আমি মিল্ক পাউডার দিয়েছি তাই আলাদা করে দুধ দেওয়ার দরকার নেই, জল অ্যাড করলেও হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, তাই এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি। মাপ বুঝে তারপরে আমি পরে আবারও জল অ্যাড করব। আমি এখানে 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। এই ফ্লেভারটা কিন্তু সত্যি কেকে দারুণ সুন্দর লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আমি দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এখানে ব্যাটারের মধ্যে আমি আরও ছোট চামচের 1 চামচ জল অ্যাড করলাম, ব্যাটারটা যাতে একটু নরম হয়ে যায়, ভালো করে মেশানো যায়। এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে সমস্ত ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে, একদম স্মুথ ব্যাটার যেন তৈরি হয়ে যায়। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। দেওয়ার পর আমি এর মধ্যে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করলাম, এটা অ্যাক্টিভেশনের জন্য। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম অ্যাক্টিভেশন শুরু হয়ে গেছে। এবার এই সমেত ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন অ্যাড করেছি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। কেকে সামান্য নুন দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর আমি এই মিশ্রণটাকে কেক টিনের মধ্যে ঢেলে দেব। আমি আগে থেকে কেক টিনটা রেডি করে রেখেছি। এখানে আমি বাটার পেপার দিয়েছি, বাটার পেপারটা মাপ করে কেটে নিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই কেক টিনের মধ্যেই কিন্তু আমি পুরো ব্যাটারটা ঢেলে দেব। খুব সাবধানে ঢেলে নেবেন যাতে বাটার পেপারে গায়ে লেগে না যায়, তাহলে সেই জায়গাটা পুড়ে যেতে পারে। আর যদি লেগে যায় তাহলে ভালো করে পরিষ্কার করে মুছে নেবেন, কোনো অসুবিধে নেই। সমস্ত ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ওপর থেকে প্লেন করে নিতে হবে, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এবার যেহেতু আমি অনেকটা নাটস আর ফ্রুটস ইউজ করেছি সেগুলোই আমি ওপর থেকে ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগবে।
দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাসের ওপর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার ঢাকা তুলে এর মধ্যে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব, কেক টিনটা। মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক করে নিলেই কিন্তু কেক একদম রেডি হয়ে যাবে। মাঝখানে একবার 20-25 মিনিটের মাথায় ঢাকনা তুলে দেখে নেবেন কতটা হয়েছে, তারপরে আবারও 20-25 মিনিট রেখে দিলে কেক কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। চল্লিশ থেকে 45 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেকটা নামিয়ে নেব, তারপরে ঠান্ডা করে নেব। আমি এখানে দেখুন কেকটা রেডি হয়ে গেছে। আমি কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা তা জানার জন্য এখানে একটা স্টিক নিয়ে নিয়েছি। স্টিক দিয়ে আমি কেকের ভেতরে দিয়ে দেখে নেব কেকটা পুরোপুরি কুক হয়ে গেছে কিনা। কেকটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। গরম অবস্থায় একটু সফট থাকে। আমার হাতে সময় একটু কম ছিল, তাই জন্য আমি হালকা গরম থাকতে থাকতে ডিমোল্ড করে নিয়েছি। এইভাবেই যদি বাড়িতে কেক বানিয়ে নেন অবশ্যই প্রথমবারই কিন্তু পারফেক্ট হবে। দেখুন নিচ পর্যন্ত খুব ভালো করে বেক হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না। খুব সুন্দর দেখতে হয়েছে, পারফেক্ট হয়েছে, খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে কেকের। এবার আমি কেটে দেখিয়ে দেব। আপনারা কিন্তু কেকটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু পিস করে কেটে নেবেন, তাহলে কিন্তু পিসটা পারফেক্ট হবে। আমি যেহেতু হালকা গরম অবস্থায় কেটে নিচ্ছি তাই জন্য একটু ভেঙে গেছে। দেখুন কেকটা কিন্তু পারফেক্টলি বেক হয়েছে, সফট হয়েছে আর সুন্দর দেখতেও লাগছে। প্রচুর নাটস আর ফ্রুটস রয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। খেতেও সুন্দর লাগে, টেস্টি হয় এবং বাড়িতে বানালে হেলদিও হয়। আজকের মতো এই অবধি, নমস্কার।